জাহান্নামীরা যখন জাহান্নামে পৌঁছে যাবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বারবার ডাক দিয়া বলবেন, জাহান্নামের সরদার মালিক, শত বৎসর হয়ে যাচ্ছে জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিয়েছি, তুমি খুঁজে দেখো না জাহান্নামের ভিতরে আমার কোন বান্দা আছেনি, যার ভিতর ঈমান ছিল, যার ভিতর ঈমান ছিল এমন কোন বান্দা আছে কিনা একটু দেখো। ফেরেশতা খুঁজতে থাকবে, জাহান্নামে কোথাও খুঁজে পাবেন আল্লাহ নাই, কাউকে খুঁজে পাচ্ছি না। আল্লাহ তাআলা বলবেন, আবার দেখো। ফেরেশতা খুঁজতে খুঁজতে জাহান্নামের একেবারে নিচে গিয়ে, একেবারে নিচে, যার নিচে আর কিছু না এমন জায়গায় গিয়ে দেখবেন দুটা পাথরের চিপায় একটা রূহ পড়ে চিৎকার করে শুধু বলছে, ইয়া হান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া হান্নান, ইয়া মান্নান। দুটা পাথরের চিপায় পড়ে চিৎকার করে ডাক দিচ্ছে জাহান্নামের নিচে। ফেরেশতা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা একটা রূহ চিৎকার করে করে ডাকছে। আল্লাহ বলবেন, এর অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান ছিল, গুনাহ করেছে, নাফরমানি করেছে, আমার হক নষ্ট করেছে, আমি ক্ষমা করে দিয়েছি, তোমরা আমার বান্দাকে উঠাও, আমার বান্দাটাকে জাহান্নামের অতল গহ্বর থেকে উঠাইয়া জীবন নদীতে গোসল করাইয়া, পাক সাফ করাইয়া, হায়াতের সাগরে গোসল করাইয়া আমার বান্দাকে তোমরা জান্নাতের দিকে নিয়ে যাও। ওই সময় আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ তাআলা, আমি আপনার জান্নাত চাই না, আপনি আমাকে জান্নাত দিবেন বলেছেন, আমি জান্নাত চাই না, আমাকে জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের গর্তের পারে আমাকে রেখে দেন, জাহান্নামের গেট পর্যন্ত বসাইয়া দেন, আমাকে আর কিছু করা লাগবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানতে চাইলেন, গোলাম, দীর্ঘ বৎসর থেকে আমার কাছে শুধু চিল্লাচ্ছ আর ডাকতেছো, কোনো জিনিস জীবনে আর চাইবা না, তোমাকে জাহান্নাম থেকে উঠাইয়া দিলে আর কোনো জিনিস চাইবা না, ও বান্দা, তোমাকে কি জাহান্নামের উপরে উঠাইয়া দিলে চলবে? বান্দা জাহান্নামের উপরে উঠে গিয়েছে, ফেরেশতারা তাকে রেখে দিয়েছেন দীর্ঘদিন, এভাবেই চলে যাচ্ছে, আবার চিৎকার করে কান্না করবে আর বলবে, আল্লাহ তাআলা, ও মুনীব, আপনি দয়া করে জাহান্নামের নিচ থেকে আমাকে উঠালেন, জাহান্নামের গেট পর্যন্ত বসায় রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা ওখান থেকে জান্নাতের গেট দেখা যায়, জান্নাতের ভিতরে তোমার বান্দারা ঘুরে আমি দেখতে পাই। আল্লাহ, তোমার কাছে জীবনে আর কিছুই চাইব না, তুমি কি আমাকে একটু জান্নাতের গেটের কাছাকাছি নিয়ে দেবা, আমাকে তুমি জান্নাতের কাছ পর্যন্ত পৌঁছায়া দাও, আমি ওখানে বসে 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 বাকি সময়টুকুন কাটাইয়া দিতে চাই। আল্লাহ তাআলা বলবেন, বান্দারে, এটাই কিন্তু তোমার চাওয়া শেষ, আর চাইতে পারবা না, তোমার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ নেক আমল ছিল, রব তোমাকে জাহান্নাম থেকে উঠে দিয়েছি, এরপরে তুমি চাইলা জান্নাতের কাছাকাছি গেট পর্যন্ত পৌঁছে দিলাম, যাও। ওখানে তাকে পৌঁছে দেওয়া হলো। জান্নাতের গেট যখন খুলে দেওয়া হয়, জান্নাতের নিয়ামতের সুবাসগুলা তার বডিতে লাগে। আল্লাহু আকবার বলেন। তার বডিতে